যখন ডক্টর মোহাম্মদ ইউনূস মারা যাবেন, এরপর কিন্তু এই মোল্লা মুন্সিরাই উনার কবর সুদখোর বলে পুড়িয়ে দিবে, গ্যারান্টেড থাকেন। গতকাল দেখলাম যে বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন দেওয়া হয়েছে। মানে মানুষ কত নীচ হলে, কত পৈশাচিক হলে এই ধরনের নোংরা কাজ করতে পারে। তার মানে এদের কাছে আসলে জীবিত মানুষের জীবনের কোনো মূল্য নেই। তারা যেভাবে মৃত মানুষের কবরে আগুন দিচ্ছে, তার মানে যদি জীবিত মানুষ হয় সেটাও তাদের কাছে কোনো ম্যাটারই না। এতটুকু ঘৃণা তাদের। তো যেটা বলছিলাম যে আমরা দেখতে পাচ্ছি আসলে মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন দেয়া কিন্তু ওই যে শুরু থেকেই বলে আসছি, 5 আগস্টের পর থেকেই বলে আসছি যে বর্তমানে যারা ক্ষমতায় আছে, বর্তমানে যারা দায়িত্বে আছে, তাদের কিন্তু ক্ষোভটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে শুরু হয়েছিল, বাংলাদেশের ভাস্কর্য ভাঙা নিয়ে, এবং সেই ভাঙা কিন্তু থেমে থাকেনি এখন পর্যন্ত। ভাস্কর্য ভাঙতে ভাঙতে হিন্দু সম্প্রদায়ের মূর্তি পর্যন্ত ভাঙা হচ্ছে, এবং এই মুহূর্তে এসে নতুন আরেকটা শুরু হয়েছে গতকাল থেকে, যে কবর পুরানো। তার মানে এই কবর পুরানোটা কি মানে প্রতিষ্ঠিত হয়ে যাবে? মোহাম্মদ ইউনূস কি কবর পুরানোর শাস্তি দিবেন, নাকি সেটাকে উনি প্রতিষ্ঠিত করে ফেলবেন? বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীরা গত 5 আগস্টের পর থেকে ভাস্কর্য ভাঙাকে যেরকম একটা তাদের মৌলবাদী সংস্কৃতি বানায় ফেলছে, কিংবা মন্দিরে ঢুকে মন্দিরে আজান দিচ্ছে, মন্দিরের মূর্তি ভাঙছে, এগুলোকে তারা তাদের মৌলবাদী একটা সংস্কৃতি তৈরি করে ফেলছে। এখন কি শেষ পর্যন্ত কবর পুরানোকেও তারা তাদের সংস্কৃতি বানায় ফেলবে? এই সরকারের কাছে আমার কোনো চাওয়া নাই, কোনো প্রত্যাশা নেই, কারণ প্রত্যাশা রাখার মতো কোনো কাজই ইউনূস করেননি। উনি 5 আগস্টের পর থেকে এত অরাজকতা ঘটে গেছে, কিন্তু উনি একটারও বিচার করেননি, এবং শুধু বিচার না, সেইগুলা বিচার করানোর যে ব্যবস্থা সেটাও নেননি। এত পুলিশ হত্যা হয়েছে সেটা নিয়ে ওনার কাছে ওনার মুখ থেকে আমি এখন পর্যন্ত কোনো কথাই শুনিনি, বরং আমি বারবার শুনেছি সেই দেশদ্রোহী ছাত্ররা, দেশদ্রোহী মানুষগুলো যারা 5 আগস্টের আগে মারা গিয়েছে, ওনার মুখে আমি শুধু তাদের কথাই শুনতেছি। কিন্তু এরপর যে এত পুলিশ মারা গেল, এবং ভয়ঙ্কর নৃশংসভাবে এত পুলিশকে মেরে গাছের সাথে ঝুলিয়ে ফেলা হলো, শুধু পুলিশ না, সাধারণ মানুষ, হাজার হাজার মানুষকে ধরে তারা মানে ভয়ঙ্কর ভাবে শাস্তি দিচ্ছে, সেগুলা নিয়ে কিন্তু মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য আমি শুনিনি। সুতরাং ওনার কাছে আমার আর কোনো প্রত্যাশাই নেই। তারপর যদি এই কবর পুরানো সংস্কৃতি, এত ঘৃণ্য একটা কাজ, এগুলা যাতে বন্ধ হয়, যদি এগুলো আজ বন্ধ না হয়, তাহলে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস মারা যাবেন, এরপর কিন্তু এই মোল্লা মুন্সিরাই উনার কবর সুদখোর বলে পুড়িয়ে দিবে, গ্যারান্টেড থাকেন। অ্যাটলিস্ট সেই বিষয়টা যাতে না হয়, উনি এখন থেকে স্টেপ নিয়ে এই কবর পুরানো সংস্কৃতিটা বন্ধ করেন।